নমস্কার, উত্তরের মনের দর্শকদের রাস মেলার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছি, উত্তরের মন রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য, শুধুমাত্র যারা এই রাসমেলা উপভোগ করতে পারছেন না সরাসরি কোচবিহারে এসে, তাদের জন্য উত্তরের মন কোচবিহার মদনমোহন বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে উত্তরের মন। আর এখান থেকে একেবারে পুঙ্খানুপুঙ্খ আমরা সমস্ত দৃশ্য, সমস্ত ঘটনা তুলে ধরবো আপনাদের জন্য। আজ কার্তিক মাসের প্রায় শেষ, আজ নভেম্বরের মাঝামাঝি আমরা দাঁড়িয়ে আছি, নভেম্বরের 15 তারিখ। এই নভেম্বর ডিসেম্বর ঠিক এই সময়টার মধ্যেই কোচবিহারের ঐতিহ্যপূর্ণ এই রাসমেলা অনুষ্ঠিত হয় কোচবিহার শহরে। রাজার শহর, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর এবং উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর এই কোচবিহার জেলা। কোচবিহার জেলা শহরে এই মদনমোহন মন্দির স্থাপিত। মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে, মদনমোহন বিগ্রহের পুজোকে কেন্দ্র করে এই রাসমেলার আয়োজন। রাজ আমল থেকে এই রাসমেলা রয়েছে। আজ 2024 212তম রাসমেলা। দেবত্ব ট্রাস্ট এবং সাথে কোচবিহার পৌরসভা একত্রিত হয়ে এই মেলার আয়োজন করে। হাজার হাজার জনগণ আজ এখানে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো তাদের সাথেও এবং আপনাদের নিয়ে আসব একেবারে উত্তরের মন চ্যানেলের মধ্য দিয়ে। আজ কোচবিহার রাস মেলায় রাস পূর্ণিমার চাঁদ উঠেছে, একেবারে আলো ঝলমল করছে এই মদনমোহন প্রাঙ্গণ। আসুন আমরা মদনমোহন বাড়ি কোচবিহার জেলায় পবিত্র রাস মেলায় আপনাদের সাথে থাকবো আজ সারাক্ষণ। সায়ন অমিতের সাথে প্রসেনজিৎ উত্তরের মন নিয়ে রয়েছে মদনমোহন মন্দির, শ্রী শ্রী মদনমোহন মন্দির কোচবিহার জেলায়। আজ পূর্ণ রাস পূর্ণিমা তিথিতে মদনমোহন পূজিত হয়েছেন। এই মদনমোহন এই যে মূর্তিটি রাখার আছে বারান্দায় দর্শনার্থীদের জন্য, এর পেছনে কিন্তু একটা অন্য গল্প রয়েছে। দুটো মদনমোহন আছে, ছোট মদনমোহন, বড় মদনমোহন। ছোট মদনমোহন দীর্ঘদিন ঘুমন্ত অবস্থায় থাকেন। এই দ্বাদশী তিথিতে অর্থাৎ গত বুধবার এই ছোট মদনমোহনকে ঘুম থেকে জাগানো হয়েছে। 4 মাস পর, প্রায় 4 মাস পর এই ছোট মদনমোহনকে ঘুম থেকে জাগানো হয় এবং বড় মদনমোহন মন্দিরের বাইরে যেই বারান্দা রয়েছে সেই বারান্দায় তাকে রাখা হয়। এই বারান্দায় থেকে তিনি প্রতিদিন এই মেলার 15 দিন কিন্তু তিনি দর্শনার্থীদের দর্শন দেবেন বড় মদনমোহন। রাতে আবার তিনি গর্ভগৃহে ঘুমোতেও যাবেন। আর ছোট মদনমোহন, যাকে 4 মাস পরে জাগানো হলো, তাকে সহস্র ধারায় গঙ্গা জল, ডাবের জল, ঘি, মধু, দুধ দিয়ে স্নান করানো হয়েছে বুধবার। সেটি কিন্তু আরেকটি অন্য উত্থান পর্ব, এই রাস পূর্ণিমার উত্থান পর্ব। এই সময়ে এই কোচবিহার জেলায় যত মদনমোহনের মূর্তি রয়েছে এই মন্দিরের কাছাকাছি, সেই মদনমোহনের মূর্তি কিন্তু এই মূল মদনমোহন মন্দিরে আনা হয় ছোট মদনমোহনকে জাগানোর জন্য। এবং এই 15 দিন ছোট মদনমোহন কিন্তু গর্ভগৃহে, যেখানে মূল আসন রয়েছে, সেই আসনে ছোট মদনমোহন থাকবেন। আর বড় মদনমোহন প্রতিদিন সকালবেলায় স্নান পর্ব সেরে, পুজো আর্চা সেরে বারান্দায় বসবেন, দর্শনার্থীদের দর্শন দেবেন এবং ঠিক রাত 10টার সময় তিনি গর্ভগৃহে ঘুমোতে যাবেন। এই হচ্ছে কোচবিহারের মদনমোহনের গল্প। মদনমোহন কোচবিহারের সমস্ত মানুষের একটা নিজস্ব সেন্টিমেন্ট, সমস্ত উত্তরবঙ্গের গর্ব। আসুন আমরা উত্তরের মন চ্যানেলের মধ্য দিয়ে মদনমোহন মদনমোহন মন্দিরের বিভিন্ন অংশ, বিভিন্ন উপাচার, বিভিন্ন পর্ব আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র উত্তরের মনের পর্দায়। কোচবিহারে শুরু হলো ঐতিহ্যবাহী রাস উৎসব। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা রাসচক্র ঘুরিয়ে এই রাস উৎসবের শুভ সূচনা করেন। শুক্রবার রাস পূর্ণিমা তিথিতে ঐতিহ্য মেনে দিনভর উপোস থেকে পুজো দেওয়ার পর রাসচক্র ঘোরান দেবত্র
ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলা শাসক অরবিন্দ কুমার মীনা। মন্দিরের প্রবেশপথ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। কাতারে কাতারে ভক্ত মন্দিরে ঢুকে রাসচক্র ঘুরিয়ে পুণ্যার্জন করার জন্য অপেক্ষা করে থাকেন মন্দিরের বাইরেও। ঐতিহ্য মেনে, পরম্পরা মেনে, নানা উপাচার এবং নিষ্ঠার সাথে সন্ধ্যায় অধিবাসের পর পুজো এবং যজ্ঞ হয়। পুজো যজ্ঞর পর মাথায় পাগড়ি পরে, নতুন পোশাক পরে, রাজার বেশে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা পুজোতে উপস্থিত থাকেন এবং রাসচক্র তিনি নিয়ম এবং প্রথা মেনে প্রথম রাসচক্র ঘোরান। রাজার আমল থেকে মহারাজারা প্রথমে এই রাসচক্র ঘোরাতেন, আর এখন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি হিসেবে জেলা শাসক এই দায়িত্ব পালন করে থাকেন। রাসচক্র ঘোরাতে বহু মানুষ, হিন্দু ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ সকলে মিলে সর্বধর্ম সমন্বয়ে এই রাস উৎসবে সমস্ত মানুষরা উত্তরবঙ্গ তথা উত্তরবঙ্গের বাইরেও, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বিভিন্ন রাজ্য থেকে মানুষেরা, দর্শনার্থীরা, পুণ্যার্থীরা এখানে উপস্থিত হন। গত বুধবার দ্বাদশী তিথিতে উত্থান যাত্রার সময় মদন মোহনকে গর্ভগৃহ থেকে বারান্দায় নিয়ে আসা হয় এবং এই রাস উৎসব যতদিন চলবে মূল মদন মোহন এই বারান্দা থেকেই দর্শকদের আশীর্বাদ করবেন, দর্শনার্থীদের আশীর্বাদ করবেন। রাস উৎসবকে কেন্দ্র করে মদন মোহন বাড়ি চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে। আমরা উত্তরের মনের পর্দায় আপনাদের জন্য সমস্তটাই দেখাবো, কিভাবে এই মদন মোহন বাড়ি, শ্রী শ্রী মদন মোহন বাড়ির অঙ্গনটিকে, প্রাঙ্গণটিকে কিভাবে সাজানো হয়েছে বিভিন্নভাবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। সমস্ত এই রাস উৎসব, কোচবিহারের রাস উৎসব, রাস মেলার এই পুণ্যতিথিকে আপনাদের সামনে উত্তরের মনে আমরা তুলে ধরছি। আমি প্রসেনজিৎ, আমার সাথে রয়েছে সায়ন এবং অমিত, সাথে উত্তরের মন টিম। উত্তরের মন, উত্তরের দর্পণ, এবং এই দর্পণে প্রতিফলিত হচ্ছে কোচবিহার জেলার পবিত্র, ঐতিহ্যবাহী, ঐতিহাসিক রাস উৎসব 2024। সমস্ত সূত্র ধরে আজকে কিন্তু আমরা উপস্থিত হয়েছি এই রাসমেলা প্রাঙ্গণে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটি চক্র, পবিত্র রাস চক্র। এই রাস চক্রটি ঘোরাবার জন্য হাজার হাজার ভক্ত, দর্শনার্থী কিন্তু একত্রিত হয়েছেন এই মদন মোহন প্রাঙ্গণে। কি এই রাস চক্র, কেন এই রাস চক্র এখানে রাখা হয়, এই নিয়ে আমরা কথা বলব। রাস চক্রটি একেবারে রাজ আমল থেকে প্রায় 3 পুরুষ ধরে এক ইসলাম ধর্মের দীক্ষিত মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, মুসলিম পরিবারের মানুষ এটা তৈরি করে থাকেন। এই রাস চক্র যেটা তৈরি করা হয়েছে এটি ঠিক 7 ফুট উচ্চতায় রাখা রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা হাতে ধরে এই চক্রটি ঘুরিয়ে পবিত্রতা অর্জন করবেন, তারা পুণ্য অর্জন করবেন এই রাসচক্র ঘুরিয়ে। এই রাসচক্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই রাসচক্রের মধ্য দিয়ে ইসলাম ধর্মের তাজিয়া, ঠিক ওপরটা আমি সায়নকে বলবো ওপরটা দেখাতে, এই ওপরে যেই দৃশ্য, যে স্ট্রাকচার, যে গঠনটা আমরা এই রাসচক্রে দেখতে পাই, তার সাথে কিন্তু মুসলিমদের তাজিয়ার একটা মিল রয়েছে বৌদ্ধ ধর্মের সাথেও। কারণ আপনারা যারা বৌদ্ধদের যে মন্দির, মনেস্ট্রিগুলো রয়েছে, সেখানে গেলে দেখবেন সেখানেও প্রচুর চক্র রাখা থাকে, যে চক্র ঘুরিয়ে পুণ্য অর্জন করা হয়। এই রাসচক্র ঘোরানোর সাথে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের তাদের যেই মনেস্ট্রির পবিত্র যেই চক্রগুলো থাকে সেগুলো ঘোরানোর একটা মিল আমরা দেখতে পাই। এই রাসচক্রটি তৈরি হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি এখানে ব্যবহার করা হয়েছে। দেবাদিদেব বিভিন্ন মহাদেব থেকে শুরু করে বিভিন্ন আমাদের ঠাকুরের ছবি কিন্তু এই রাসচক্রের ভেতরে লাগানো রয়েছে। কাগজ, সুতো, বাঁশ, কাঠ এগুলো নিয়ে এই রাসচক্রটি তৈরি হয়েছে। আমরা পরবর্তীতে এই রাসচক্রের মূল দণ্ডটি দেখাবো। এই মূল দণ্ডের পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। রাসচক্র যেই দণ্ডটার মধ্যে রাখা আছে, আমি সায়নকে বলবো আবার ক্যামেরা ফোকাস করতে,
একেবারেই যেই দণ্ডটির মধ্যে এই রাসের চক্রটি রাখা রয়েছে, গঠন করা হয়েছে, সেই দণ্ডটি কিন্তু আসলে শাল কাঠের তৈরি। আমরা ধীরে ধীরে রাসচক্রের দিকে এগিয়ে যাচ্ছি। রাসচক্র ঘুরিয়ে পবিত্রতা অর্জন করার একটা ইচ্ছে আমাদের সবারই রয়েছে। আমি সায়নকে বলবো দেখাতে, দেখুন মানুষ দলে দলে মানুষ কিন্তু এই রাসচক্র ঘুরিয়ে পবিত্রতা অর্জন করছেন। যেটা বলছিলাম যে মূল কাণ্ডটি, এই যে সাদা অংশ যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শাল কাঠের তৈরি এবং বছর ভর বৈরাগী দিঘির জলে এই শাল কাঠের এই দণ্ডটিকে চুবিয়ে রাখা হয়। আজ যেই রাসচক্রটি ঘোরানো হচ্ছে, এই রাসচক্রটি নির্দিষ্ট সময়ে এটিকে বৈরাগী দিঘি থেকে তুলে নিয়ে তারপর এই রাসচক্রকে গঠন করা হয়, তৈরি করা হয় যথেষ্ট মর্যাদার সাথে, বিভিন্ন নিয়ম নিষ্ঠা মেনে, এমনকি উপবাস থেকেও কিন্তু এই রাসচক্র তৈরি করা হয় বলে বিশ্বাস। উলুধ্বনি চলছে, হিন্দুদের অন্যতম পবিত্র উপাচার। দেখুন হাজার হাজার মানুষ, হাজার হাজার হিন্দু মহিলারা উলুধ্বনি দিয়ে এই রাসচক্র ঘুরিয়ে তার পবিত্র অর্জন করছেন, পুণ্য অর্জন করছেন। আমরা দেখতে পাচ্ছি মা কালীর ছবি রয়েছে, লক্ষ্মীর ছবি, দুর্গা, শিব, গণেশ সহ শ্রীকৃষ্ণ, নিমাই, সব আমাদের যারা যারা সরস্বতী ঠাকুরেরও ছবি আমরা দেখতে পাচ্ছি। অতি সূক্ষ্মভাবে, সূক্ষ্ম কারুকার্যে, কাগজ কেটে, কাপড় কেটে এই রাসের চক্রটি কিন্তু তৈরি করেছেন এক ইসলাম ধর্মাবলম্বী পরিবার। তারা 3 পুরুষ ধরে পবিত্রতার সাথে একেবারে রাজ আমল থেকে কিন্তু এই চক্রটি তৈরি করার কাজ চলছে। একেবারে রাসচক্রের সামনে আমরা 3 জন আমাদের বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার, আমরা উত্তরের মন জলপাইগুড়ি চ্যানেল থেকে প্রত্যেক বছর আসি, এবছর এসেছি আপনাদের কোচবিহার শহর। আচ্ছা, আপনাদের বাড়ি? আমাদের বাড়ি দিনহাটায়। দিনহাটা একসঙ্গে? আমার কখন এসেছেন দিনহাটাতে? আমরা মোটামুটি সন্ধ্যাবেলা এসেছি 6:30টার দিকে। তারপরে কোচবিহারে একটু ঘোরাঘুরি করলাম, করার পরে প্রত্যেক বছর কি আসেন এখানে? প্রত্যেক বছরই আসি। কেমন লাগে? কেমন? অসাধারণ লাগে। এটা আমার কুচবিহারবাসীর জন্য একদম ঐতিহ্য বলতে গেলে, খুব সুন্দর লাগে। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, আমরা প্রত্যেক মনস্কামনা পূর্ণ করা হয় কি, এরকম কোনো ব্যাপার আছে? এখানে আমাদের মদন মোহনের বাড়িটা প্রাচীন কাল থেকে আসছে, তো ওই হিসাবে আমাদের প্রত্যেকটা মনস্কামনা আমরা সবকিছু আমরা এখান থেকেই শুরু করি। আমরা কুচবিহারবাসী যে কোনো পূর্ণ কাজ আপনারা এখান থেকেই শুরু করি। হ্যাঁ, তার মানে এই রাসচক্রের সাথে প্রত্যেক কোচবিহারবাসীর প্রত্যেকের বাড়ির একটা সম্পর্ক, একটা আবেগ, একটা ইমোশন কাজ করে। আপনারা মানে একে কেন্দ্র করেই আমরা আপনাদের সমস্ত। হ্যাঁ, একদম একদম। আমরা এই রাসমেলা উপলক্ষে, রাজযাত্রা উপলক্ষে শুধু তাকিয়ে থাকি সারা বছর ধরে, কবে আসবে। আপনার নাম বলুন না। সৌম্যদীপ দেবগুপ্ত। আমার নাম মিঠুন বর্মন। আমরা অপূর্ব বর্মন। অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমি পুলিশ লাইন চৌপতি থেকে আসছি। 5 মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, শুভনারায়ণের সময় আমার অপারেশন হয়েছিল। 5 মাস পরে আমি বের হইলাম, এখনো আমি রাজচক্র ঘুরাতে পারছি না, মানে ভিড়ের জন্য। যে প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছরই ঘুরাই, কিন্তু এই অসুবিধার জন্য এখনো ঘুরাতে, নাতিনিকে নিয়ে আসছি সঙ্গে, কিন্তু আমি ঘুরাতে পারছি না, বসে আছি ওইদিকে চেয়ারে, যে ধাক্কা লেগে গেলে পড়ে যাবে। অপেক্ষা করুন, আপনি ঘুরাতে পারবেন রাজচক্র। আমরা ঠিক। কোথায় বাড়ি? কুচবিহার। কখন এসছেন? এই জাস্ট এলাম। আচ্ছা, আমি দেখলাম যে ওখান থেকে মানে কাজলের টিপ তুলে নিয়ে দিচ্ছেন, এই ব্যাপারটা কি একটু বলুন? না, এটা আমাদের তো কি বলে, মদন মোহন ঠাকুরের রাসযাত্রা, সেখানে যজ্ঞ হয়, সেই যজ্ঞের টিপটা আমরা নিলাম। আচ্ছা, এটা কি আলাদা করে মানে হ্যাঁ, ঠাকুরের একটা আশীর্বাদ থাকে আমাদের ওপরে, সবখানে একটু যজ্ঞ হলে তো আমরা একটু টিপটা নেই, ওটাই। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। কেমন অনুভূতিটা কেমন হয়? তো খুবই ভালো লাগে, এটা পুণ্য যাত্রা, রাসযাত্রা আমাদের কোচবিহারের। প্রত্যেক দিনই কি আসবেন? চেষ্টা করি প্রত্যেক দিনই আসার, সময় যতটুকু বের করা যায়। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। হিন্দু ধর্মে যজ্ঞের একটা আলাদা মাত্রা আছে। আহুতির মধ্য দিয়ে সমস্ত
পাপ কাজকে, পাপের বিনাশ ঘটে, এরকমই একটা বিশ্বাস আছে। ঠিক মদনমোহন বাড়িতেও, মদনমোহন মন্দিরেও প্রত্যেক বছর যজ্ঞ হয়। সেই যজ্ঞের যেই জায়গা, আমি সায়নকে বলবো সেই জায়গাটা দেখাতে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে এইখান থেকে কালি নিয়ে টিকা, আমরা এর আগে যাদের সাথে কথা বললাম তারা টিকা, দেখুন দেখুন পুণ্যার্থীরা কিভাবে কত ভক্তি সহকারে এইখানে প্রদীপ জ্বলছে, এই যজ্ঞের এই জায়গাটাতেই প্রদীপ জ্বলছে, তারা এখানে পয়সা দিচ্ছে, হ্যাঁ, এবং এখান থেকে আশীর্বাদ নিচ্ছে। আহুতি যা জ্বলছে, যে প্রদীপের তাপকে তারা মাথায় লাগিয়ে আলাদা এক ধরনের পুণ্য অর্জনের প্রয়াস চলছে। ওখানে দেখুন যজ্ঞ যেখানে হয়েছে সেই জায়গাটা আমি সায়নকে একটু ক্লোজ হতে বলবো। দেখুন ওই জায়গা থেকে কিন্তু অঙ্গার তুলে নিচ্ছেন, সবাই অঙ্গার তুলে নিচ্ছেন, ছাই তুলে নিচ্ছেন, ছাই বেছে নিচ্ছেন। দেখুন ছাই বেছে এখান থেকে নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলবো যে এটা কেন নিচ্ছেন ওনারা, কি কারণ, একটু কথা বলবো, দাঁড়ান এক্ষুনি কথা বলবো। হ্যাঁ, আমি দেখলাম, মানে আমরা উত্তরের মন জলপাইগুড়ির চ্যানেল আমাদের, আমরা সারা পশ্চিমবঙ্গে আমাদের এই প্রচার হচ্ছে, বিশেষ করে এই রাস পূর্ণিমা, রাস মন্দির, আজকে রাস মেলার যে প্রচার, আমরা এখানে লক্ষ্য করলাম এখানে যে যজ্ঞের যে ছাই রয়েছে সেটি আপনারা তুলে নিচ্ছেন, কপালে নিচ্ছেন, কেউ কেউ আবার সাথে করে নিয়ে যাচ্ছেন। এটা কি ব্যাপার? এটা হলো মদনমোহনের 212 বছর মানে পূর্তি হলো, রাজযাত্রা উপলক্ষে এখানে একটা যজ্ঞ করা হয়। সেই যজ্ঞের বিভিন্ন ফুটাগুলো মানুষ পূর্ণভূমি হিসাবে এটা নিয়ে নিচ্ছে আর কি। সেই জন্য যজ্ঞের ফুটা সবার কাছে আর কি খুব, কি বলবো, পবিত্র মানুষ, মানে পুণ্য অর্জনের জন্যই এটি কপালে। আপনাদের কি বিশ্বাস যে মদনমোহন আপনাদের সবসময় রক্ষা করেন? মদনমোহন কুচবিহারের যারা মন থেকে যারা মদনমোহনকে বিশ্বাস করেন তারা নিশ্চয়ই মদনমোহনকে পেয়ে থাকেন আর কি। বৌদি, আপনি প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, মোটামুটি। আমাদের বাড়ি হলো কুচবিহারে। কেমন লাগে মেলায়? খুবই ভালো লাগে, প্রতি বছরই হচ্ছে, আসছিও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কুচবিহারের মদনমোহনকে সবসময় আগে শ্রদ্ধা করে যে কোনো কাজই হোক, মদনমোহন হলো আমাদের প্রাণের ঠাকুর। আর মদনমোহনকে আমরা শ্রদ্ধা করেই সবকিছুই আমরা শুরু করি, সব কাজ শুরু হয় হ্যাঁ, মদনমোহনই আমাদের সব। ঠিক, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই পুতনা রাক্ষসী এবং শ্রীকৃষ্ণের স্তনপান, এই দৃশ্য কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও এই আমাদের রাস মদনমোহন বাড়ির মূল প্রাঙ্গণে, যাকে কেন্দ্র করে রাসচক্র রয়েছে, ঠিক তার পাশে এটি অবস্থিত, এটিকে স্থাপন করা হয়। পৌরাণিক মত অনুযায়ী পুতনা রাক্ষসী সুন্দর নারীর বেশ ধরে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য এসেছিলেন। শ্রীকৃষ্ণ সেই সময় সেই নারীর স্তন পান করলে পরে তখন পুতনা রাক্ষসীর আসল স্বরূপটি বহিঃপ্রকাশ হয় এবং সেই স্তন পানের পর পুতনা রাক্ষসীর মৃত্যু হয়। মন্দিরের শহর কোচবিহার। আমরা ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পেছনে, আমি সায়নকে বলবো একটু ক্লোজ করে দেখাতে। এই কোচবিহার জেলার মদনমোহনকে কেন্দ্র করে আমরা যার সাথে কথা বলছিলাম, দর্শনার্থীদের সাথে, তাদের একজন কিন্তু বললেন যে মদনমোহন আমাদের আবেগ। ঠিক সেই আবেগকে সম্মান জানিয়ে আমরা দেখাচ্ছি আমরা এখানে যে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে, যেমন দেখুন এখানে আমি সায়নকে ক্লোজ করতে বলবো, মদনমোহন টেম্পল মেকলিগঞ্জ টেম্পল, বলরাম টেম্পল রয়েছে। এইভাবে গোসানিমারি যে কান্তেশ্বরী টেম্পল, সেটা চিহ্ন। অর্থাৎ কোচবিহার জেলা মদনমোহনকে কেন্দ্র করে
পৌরাণিক যে সমস্ত, শুধুমাত্র মদনমোহনই নয়, অন্যান্য দেব দেবীকে কেন্দ্র করে যেই সমস্ত মন্দিরগুলো রয়েছে তার একটা কিন্তু প্রতিচ্ছবি এই জায়গাটায় লাগানো আছে। মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে যে রাসমেলার আয়োজন, সেই মদনমোহন প্রাঙ্গণে, মন্দির প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন দেবদেবীদের ক্রিয়াকলাপ, তাদের কীর্তি, তাদের সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে। এখানে যেমন এই যে যা দেখানো হচ্ছে, যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণকে বন্ধন, যশোদা মা কৃষ্ণকে বেঁধে রাখতেন, তার একটা প্রতিমূর্তি এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখে যশোদার বিশ্বরূপ দর্শন, তার প্রতিকৃতি এখানে রাখা আছে। নল দময়ন্তী, তাদের দেখানো হচ্ছে এইখানে। শ্রীকৃষ্ণকে গোচারণে যাওয়ার জন্য সুবলের প্রার্থনা। শ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণে একটি সুদৃশ্য জলের ফোয়ারা করা হয়েছে এবং সেখানেও কিন্তু আলোক চিত্রের মাধ্যমে, লাইটিং এর মাধ্যমে একটা শিবের প্রতিকৃতি রাখা আছে। ভালোই লাগছে দেখতে। এখানে দর্শনার্থীরা কিছুক্ষণ জিরিয়েও নিচ্ছেন। সুদৃশ্য ফোয়ারাটি আমরা দর্শকদের জন্য উত্তরের মনে শেয়ার করছি। দেবাদিদেব মহাদেব, তাকে রাখা আছে। উপরে যা লেখা আছে সেটা হলো, কাহারও না শুনি বাধা কম্পিত হৃদয়ে দণ্ডাইয়া সাপ দেন। আমার মনে হয় এটা দণ্ডাইয়া হবে, দণ্ডাইয়া সাপ দেন শিব মহোদয়ে। ষোড়শী পূজা, রামকৃষ্ণ এবং শারদামণি প্রতিকৃতি রাখা আছে। রাম সীতার বিবাহ, তার প্রতিকৃতি এখানে রাখা আছে। পবিত্র রাসযাত্রাকে কেন্দ্র করে মদনমোহন প্রাঙ্গণে একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, তার বিভিন্ন ছবিগুলি একটি এক্সিবিশনের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা হাতের কাজের জিনিস। দেখুন, অযোধ্যার রাম মন্দির, বৃক্ষের তলায় শ্রীকৃষ্ণ, দেখুন রাসচক্র রাখা রয়েছে তার পাশেই। হ্যাঁ, এটি একটু সামনে দেখাতে বলবো। ভারতের নতুন সংসদ ভবন, ইন্ডিয়ান নিউ পার্লামেন্ট হাউস, তার প্রতিকৃতি। আসলে যেটি বলার কথা, রাসমেলা সমস্ত কোচবিহারের মানুষদের একটা নিজস্ব অন্তরের প্রতিধ্বনি। এই মদনমোহন তাদের সেন্টিমেন্ট, তাদের আবেগ। সবাই নিজের মতন করে এই মদনমোহনের, শ্রী শ্রী মদনমোহনের পুজোতে, আরাধনায় নিজেদেরকে যুক্ত রাখে। শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে এই মেলার সাথে যুক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাসের, তারা তাদের হাতের কাজকে তুলে ধরেছেন। যেই পুতনা রাক্ষসীর মূল প্রতিকৃতি রাখা আছে মাঠে, তারই একটা ক্ষুদ্র সংস্করণ এইখানে রাখা আছে। সকলে, প্রত্যেকে অংশগ্রহণ করেছে নিজেদের মতন করে। রাম মন্দির আমরা আগেও দেখিয়েছি একটি। এটি দেখুন, চন্দ্রোদয় মন্দিরের রেপ্লিকা এখানে রাখা আছে।
এটি 700 ফিট উঁচু, বিশ্বের সর্বোচ্চ মন্দির। আপনি কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কুচবিহারি রামমোহন স্কুলের সামনে। আপনি মদন মোহন মন্দিরে প্রত্যেক বছর রাসমেলা শুরু? আসি, যতদিন জীবিত আছি আসবো, কেন আরো চলাফেরা করতে। কেন? এই পূর্ণিমা তিথিতে রাস ঘোরানো, রাসচক্রটা ঘোরানোর জন্যই আসি, আর কোনো ব্যাপার নেই। এর পেছনে এই এই মন্দির সম্পর্কে কিছু বলার আছে? জন্মের দেখতেছি আমাদের জাগ্রত মদন মোহন, জাগ্রত দেবতা, সেই জন্যই আমরা আসি, ভক্তের টানে আসি। ভক্তির টানে আসে। আর এই মনস্কামনা কিছু থাকে? মনস্কামনা কি করবো, সারা বছরই তো আমাদের দেখে রাখে, আর কি মনস্কামনা করবো? মানে আপনাদের বিশ্বাস সারা বছরই আমাদেরকে দেখে রাখে, আমি আর কি এনার কাছে চাবো? চাওয়ার কিছু নাই, সারা বছর তো আমাদেরই দেখে রাখে। ঠিক আছে। মদন মোহন প্রাঙ্গণে প্রচুর জনসমাগম, সেখানে আপনার সাথে আমাদের দেখা। আপনি কোথেকে এসেছেন? আমি কাছেই থাকি, আমার মূল বাড়ি ফালাকাটা। প্রত্যেক বছর কি আছে? হ্যাঁ, প্রত্যেক বছরই আছি, এবং এই ঐতিহ্যপূর্ণ মেলাতে নিজের উপস্থিতি একটা আলাদা মাত্রা আনে আমার নিজের জীবনের কাছে, মনের কাছে, এবং আমাদের ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন ঘটানোর যে সুযোগ, এটা হাতছাড়া করি না, যেখানেই থাকি আসি। মানে অনুভূতিটা কি হয় প্রত্যেক বছর? তো প্রত্যেক বছরই। পাল্টানোর কথা না না, অনুভূতি মানে এটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা পাল্টে যায় বটে, কিন্তু আমাদের এই যে ঐতিহ্য এবং রাসমেলার যে কি বলবো, মানুষের মনে যে আবেগ, শ্রীকৃষ্ণের এই যে উৎসব, এটাকে কেন্দ্র করে যে বিপুল মানুষের জনসমাগম সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন, আর সবাইকে একসঙ্গে পাওয়ার মধ্য দিয়ে এই উৎসবকে আনন্দমুখরিত করে তোলার যে ব্যবস্থা কোচবিহার পৌরসভা নেয়, এটা তো কুচবিহার পৌরসভা নেয়, এবং তার সাথে দেবোত্তর ট্রাস্ট। হ্যাঁ, দেবোত্তর ট্রাস্ট নেয়, তো সেটাকে মিস করতে চাই না কোনোভাবে, সেই জন্য থাকি। আর সেই সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান হয়, সেগুলো শুনি, এগুলো শোনা দেখা, এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে চাই না। একটা ঐতিহ্যের সাথে মানে ধর্ম ঐক্য, তার একটা মিল এখানে। হ্যাঁ, সেই বলছি, মানে সারা ভারতবর্ষের নানা জাতি, নানা ধর্মের যে বিরাট মেলবন্ধন, এরকম তো সহজ করে সব জায়গায় পাওয়া যায় না। কোচবিহারের এটা আমাদের নিজস্ব একদম একদম নিজস্ব ঐতিহ্য, এবং মদন মোহন মন্দিরের এই যে একটা বিরাট রকমের মানুষের প্রতি যে আকর্ষণ, মানুষ যে এই মদন মোহনকে নিজের প্রাণের ঠাকুর বলে বিশ্বাস করেন, সেটা এখানে এলে বোঝা যায়। এখানে কোনো জাতি ধর্ম এ সমস্ত আলাদা করে কিছু নেই, মানে আমরা মানুষ সবাই এক, এবং ভালোবাসার মেলবন্ধন রাসের মধ্য দিয়ে এটাকে আরো বেশি করে ফুটিয়ে তোলার একটা ভালো সুন্দর। নামটা কি? আমার নাম পল্লব সরকার, আমি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। এই রাস পূর্ণিমার এই সুন্দর দিনে এক কবি আমাদের শোনান, আমাদের থাকবে। আচ্ছা, তো রাসেরই একটা গান আছে কীর্তনের, আমি এক লাইন গেয়ে দিচ্ছি। হ্যাঁ। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের অনেক বড় পাওনা। ভালো থাকবেন। ধন্যবাদ। আসলে শ্রী শ্রী মদন মোহন কৃষ্ণেরই আরেক রূপ, বিভিন্ন পুরাণে উল্লেখ করা আছে, এবং এখানে যেই মূর্তি রাখা রয়েছে সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের সাথে সাথে নিমাই ঠাকুরেরও মূর্তি এই আসনে অধিষ্ঠিত আছেন।
কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানেই, মানে জাস্ট কুচবিহার ক্লাবের অপোজিটে আমার বাড়ি, কিন্তু এখন কর্মসূত্রে বা বিয়ের পরবর্তীতে এখন থাকা হয় দক্ষিণবঙ্গে। তো আজকে রাস পূর্ণিমা অ্যাটেন্ড করার জন্য আসা হয়েছে। দক্ষিণবঙ্গে কোথায়? আমি থাকি ব্যারাকপুরে, কর্মসূত্রে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এইবার প্রশ্নটা হচ্ছে, এই রাস মেলার জন্যই কি সব ছুটি টুটি নিয়ে এখানে আসা? না, অ্যাকচুয়ালি আজকের দিনটা তো সেন্ট্রাল হলিডে, ছুটি আছে, কিন্তু হ্যাঁ রাসমেলার তো একটা টান আছে ছোটবেলা থেকে, তো খানিকটা সেই টানেই ছুটে আসা। কেমন লাগে? ভীষণ ভালো, মানে এটা আপনি তো ধীরে ধীরে ছোটবেলা থেকে অনেক বড়। হ্যাঁ, আর আমার বাড়িটা যেহেতু অনুভূতির কোনো পরিবর্তন ঘটে? টানটা তো দিনের পর দিন যত যাচ্ছে একটা অনুভূতি বাড়ছে, আর আমার বাড়িটা হচ্ছে একদম মেলার মাঝখানে। তো মানে আমার কাছে ছোটবেলা থেকে আমার বাড়ি, আমার পাড়া মানে মেলার মধ্যে থাকা, তো ভীষণ মনে হয়, তো বারবার মনে হয় চলে আসি রাস মেলায় যেখানেই থাকি। না, প্রতিদিন থাকছি না, যেহেতু বললাম কর্মসূত্রে বাইরে থাকা হয়, চলে যেতে হবে, যে কদিন আসি আসবো। অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাদেরও খুব ভালো কাটুক। রাস পূর্ণিমার শুভেচ্ছা আপনাকে। অবশ্যই, আপনাকে শুভেচ্ছা রইল। কোথা থেকে এসেছেন? আমার কোচবিহার নিউ টাউন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর? অবশ্যই, প্রত্যেক বছর, একবারও মিস করি না। এই প্রত্যেক বছর আসা, প্রত্যেক বছর আসা মানে কি, এটা আমাদের কোচবিহারের ঐতিহ্য, যে আমরা মানে কোচবিহার বাসী হয়ে এই রাজচক্রের মানে পূর্ণ তিথিতে আমরা রাজচক্র ঘোরাতে পারছি, এটাই আমাদের পরম সৌভাগ্য। রাজচক্র ঘোরালে কি হয়, এফেক্টটা কি? এফেক্টটা তো সেটা জানি না, কিন্তু মন থেকে একটা শুদ্ধতা, একটা পবিত্রতা উপলব্ধি করি, যেটা বলে বোঝানো যায় না। মদন মোহন এর কাছে আসলে অন্য সময় তো একটা অন্যরকম অনুভূতি হয়, রাস ঘোরানোর সময় তো অন্যরকম আরো একটা ফিলিংস হয়, যে রাস ঘোরাচ্ছি তা আনন্দ, সেই আনন্দটা ফিলিংস হয়। মনস্কামনা পূর্ণ হয় এরকম কোনো ব্যাপার আছে? না না, এটা আমি কোনো সময় রাজচক্র ঘোরানোর সময় কোনো কিছু মনস্কামনার জন্য ঘোরাচ্ছি এটা আমি করিনি, আনন্দ করে ঘুরাই, তারপরে আর কিছু মানে ওটা উপলব্ধি করি। পূর্ণিমাতে রাসটা ঘুরালে একটা নিজের একটা আত্মার একটা শান্তি আছে। আমাদের পূর্বপুরুষরা এটাকে স্পর্শ করে গেছে, যেমন আমার বাবা, বাবার বাবা, ঠাকুমারা সবাই স্পর্শ করে গেছে। তার মানে একটা পরম্পরা ধরে আছে এই রাসচক্র, পরম্পরা চক্র ধরে আছে। সেই সূত্রে আমরা ছোট থেকে জন্মগ্রহণ করার পরে আমার ধরুন 45 বছর বয়স বা প্রজন্ম চলছেই, পিড়ি বলে না, পিড়ির মতন চলছেই। আজকে আমি করলাম, আমার ছেলে মেয়ে করছে, এভাবে চলছে আমাদের। এটা একটা মানে কি বলবো, মেন স্তম্ভটা এটা তো সেই পুরাণ আমল থেকেই আছে, 212 বছর ধরে ওই স্তম্ভটা আছে, সুতরাং এটা তো রাজারও স্পর্শ আছে, আমাদের ঠাকুমা দাদুরও স্পর্শ আছে, এবং আমাদেরও হচ্ছে পরে জন্মটাও স্পর্শ হবে অবশ্যই। আর এই রাশিচক্র তৈরি হয় ইসলাম ধর্মাবলম্বী কোনো পরিবার আছে? এটা কি এরকম যে সর্বধর্ম সমন্বয়? অবশ্যই, আমরা রামকৃষ্ণ মঠের দীক্ষিত, আমরা যদি বলি সর্বধর্ম সমন্বয় আমরা বিশ্বাস করি না, তাহলে এটা ভুল হবে। শ্রী রামকৃষ্ণই বলে গেছেন সর্বধর্ম সমন্বয় হতে, কিন্তু এখনকার জেনারেশন তো সেটা মানছে না, কিন্তু অবশ্যই আমরা তো সেটা ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই 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 অবশ্যই। কোথা থেকে আসছেন? আমি কুচবিহার রাজমাতা দিঘি। রাজমাতা দিঘি, একদম। সেটি কোচবিহারে এরকম কটা দিঘি আছে? আমি মেবি যেহেতু আমার এখানে বিয়ে হয়েছে সেহেতু আমি জানি 4টা। হ্যাঁ, বলুন একটু। রাজমাতা দিঘি, আর সাগর দিঘি, এই মদন মোহন বাড়ির সামনে যে মন্দির দিঘিটার নাম ঠিক বলতে জানি না, বৈরাগী দিঘি, 3টা। আর একটা কোথায় আছে, আমি আরেকটা কোথায় আছে, শিব দিঘি। আচ্ছা, রাজমাতা দিঘি পরে আপনার বাড়ি। হ্যাঁ, এই যে মদন মোহনকে কেন্দ্র করে এই আয়োজন আপনার কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি জবের থেকে বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে পাগল করে দিই, যখন দেখেছি এটা এত সুন্দর তখন আমি হাজবেন্ডের সাথে মানে প্রায়ই আসি, এমনকি আমার বেবিও পর্যন্ত মানে পাগল হয়ে যায়। আর আমার শাশুড়ি তো মানে একদম কুচবিহারের প্রপারের মেয়ে, আবার এখানেই বিয়ে হয়েছে রাজমাতা দিঘির সামনে। আপনারা কখন এসেছেন, কতক্ষণ থাকবেন? আমরা এসছি প্রায় 10টার সময় না, আর আমরা আরো 1 ঘন্টা প্রায় থাকবো। আচ্ছা, এই মদন মোহনকে কেন্দ্র করে ছোট মদন মোহন আর আসল মদন মোহন, মূল মদন মোহন, এই ব্যাপারটা জানা আছে? না, এটা উনি বলতে পারবেন, কারণ উনি এখানকার পুরো।
আর কেমন এনজয় করছেন? আমি প্রচন্ড ভালো, মানে দারুণ দারুণ দারুণ, মানে বলা যায় না, মানে ও বেশি খুশি, মানে এটা খুব ভালো লাগে। আমার মাকে নিয়ে এসেছি জলপাইগুড়ি। আচ্ছা, হ্যাঁ, আমার মা জলপাইগুড়ি থেকে এসেছে, আমিও জলপাইগুড়ির মেয়ে। মানে আমি কোন পাড়ায় বাড়ি জলপাইগুড়ি? আমার এসি কলেজ পাড়া। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কোথা থেকে এসছো? আমরা এই গুঞ্জবাড়ি। গুঞ্জবাড়ি। আর সেটা মদন মোহন বাড়ি থেকে কতটা দূর? বেশি দূর নয়, টোটোতে উঠলে 10 মিনিট। 10 মিনিট। আর আজকে কেন এসছো? মানে এই তো রাস পূর্ণিমা উপলক্ষে, পূর্ণিমার মধ্যে যদি রাস ঘোরানো হয় সেটা বেটার হয় বলে সবাই, এই জন্যই। আর কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা, সে তো আসবো। রাষ্ট্রপতি ঘোরানো হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। রাষ্ট্রপতি ঘুরিয়ে কি কোনো মনস্কামনা পূরণের ব্যাপার থাকে? সেটা বলতে পারলাম না এখন উপরে। তোমরা কিছু বলো না যে আমাদের একটু ভালো হোক, আমাদের কি এটা যেটা ইচ্ছা? না, সেটা তো হচ্ছে যা করবে ভগবান, সেটা ভগবানের উপর আমরা ছেড়ে দিই। একদম। হ্যাঁ। ওদিকে তাকাবো একটু। আর কতক্ষণ থাকবে? এই তো এরপরেই চলে যাব আর কি। আর মেলায় প্রতিদিন আসবে? না না, প্রতিদিন তো আসা হবে না, পড়াশোনারও চাপ আছে, প্রতিদিন তো আসা। এই তো বিএ বেঙ্গলি অনার্স। আমিও বেঙ্গলি অনার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন ঘড়িতে 11:54। আমরা দাঁড়িয়ে আছি মদনমোহন মন্দিরের প্রবেশদ্বারে। রাত 11:54, অথচ দর্শনার্থীদের কিন্তু সংখ্যা কমছে না। সারা রাত ধরে কিন্তু এই দর্শনার্থীরা দর্শন করবেন মদনমোহন দেবের। যদিও রাত 10টার সময় মদনমোহন মূর্তিকে গর্ভগৃহে রেখে দেওয়া হয়েছে, রাসচক্র ঘুরছে ভেতরে। সেই রাসচক্র ঘোরানোর জন্যই এই হাজার হাজার মানুষ কিন্তু নিজেরা প্রবেশ করছেন এই মদনমোহন মন্দিরে। আমি সায়নকে বলবো এই ছবিটা একটুখানি তুলে ধরতে। এই এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার ভিন্ন দৃশ্য। সনাতন হিন্দুরা দেখুন মাথায় তিলক কেটে ফুল করতাল নিয়ে কীর্তন সহকারে, কীর্তন গেয়ে প্রবেশ করছেন মদনমোহন মন্দিরে।
যে কদিন রাসমেলা চলবে, রাসমেলা প্রাঙ্গণকে, মেলা প্রাঙ্গণে অসংখ্য দোকানের পসরা সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে বিভিন্ন মঞ্চ। মদনমোহন বাড়িতে যেই মদনমোহনের মন্দির, মূল মন্দির, সেই মূল মন্দিরের বিপরীত স্থানে রয়েছে একটা বড় মঞ্চ। এখানে অনুষ্ঠিত হবে বিভিন্ন পালাগান, যাত্রাগান, কীর্তন। আর ঠিক মেলা প্রাঙ্গণে রয়েছে বড় আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরেও, পশ্চিমবঙ্গ থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও নামি দামি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করতে আসবেন। সকলে মিলে উপভোগ করবেন এই কোচবিহারের রাসমেলা। এই রাস উৎসবকে কেন্দ্র করে গোটা মদনমোহন বাড়ি চত্বরকে সাজিয়ে ফেলা হয়েছে। একেবারে মায়াবী এক পরিবেশ তৈরি হয়েছে। আমরা সত্যি সত্যি মোহিত হচ্ছি এই রাসমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে। আমরা উত্তরের মন সবসময় তার দর্শকদের জন্য আমরা দর্পণে প্রতিফলিত করে থাকি। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে হওয়া বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনারা রয়েছেন আমাদের সাথে। সমস্ত অনুষ্ঠানটি আমরা দেখাচ্ছি উত্তরের মন, উত্তরের দর্পণ এই চ্যানেলে। রাস উৎসব আমরা দেখালাম। আমি প্রসেনজিৎ, আমার সাথে সায়ন রয়েছে, অমিত রয়েছে, সাথে উত্তরের মনের টিম। আমরা সকলে মিলে 2024-এর রাসমেলা দর্শকদের জন্য উত্তরের মন চ্যানেলের পর্দায় আমরা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা ইউটিউব চ্যানেলও আমাদের পাবেন, আমাদের ফলো করবেন আশা করি।